হিরো থেকে জিরো, নানা বিতর্কিত কর্মকাণ্ড আর অপরাধে জড়িয়ে এলিট ফোর্স র্যাবের অবস্থা এখন এমনই। গত ২০ বছরের সব দায় নিয়ে দেশবাসীর কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাইল এই বাহিনী। আশ্বাস দিল গুম, নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আর জড়াবে না র্যাব। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠনের ৩ বছরের মধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছিল দেশে। অপরাধ দমাতে ২০০৩ সালের অক্টোবরে যৌথ বাহিনীর মাধ্যমে নিতে হয় অপারেশন ক্লিন হার্টের মতো পদক্ষেপও। এই কার্যক্রম অব্যাহত রাখতে ২০০৪ সালের মার্চে গঠন করা হয় বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। র্যাব কার্যক্রম শুরুর পর কমতে থাকে চাঁদাবাজি, খুন ও বিভিন্ন অপরাধ। তবে এই বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয় পিচ্চি হান্নানের ক্রসফায়ারের মধ্য দিয়ে। সে সময়কার এই সন্ত্রাসীর মৃত্যুর খবরে রাতারাতি আরও আলোচনায় চলে আসে র্যাব। আর এই ক্রসফায়ার কাণ্ড দিয়েই শুরু হয় র্যাব নিয়ে বিতর্ক। কারণ প্রতিষ্ঠার ২ বছরের মধ্যেই র্যাবের বন্দুকযুদ্ধে নিহত হয় প্রায় ৪০০ জন। অভিযোগ আসতে থাকে প্রভাব খাটিয়ে ঘুষ, চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখলের মতো অভিযোগও। নিমিষেই হিরো থেকে জিরোতে পরিণত হতে থাকে র্যাব, যার সবচেয়ে বড় প্রমাণ ২০১৪ সালে নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনা। মাঝখানে জঙ্গি অভিযানে প্রশংসা কুড়ালেও বিতর্ক থেকেই গেছে। যে র্যাব গঠন করা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী, দাগী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের এলিট ফোর্স হিসেবে, সেই র্যাব হয়ে ওঠে রাজনৈতিক শক্তি প্রয়োগের হাতিয়ার। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে ২০২১ সালের ১০ই ডিসেম্বর মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে র্যাব এবং বাহিনীটির ৬ কর্মকর্তা। গণঅভ্যুত্থানে চলতি বছর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনে যত অভিযোগ জমা পড়ে, সেখানে বড় একটি অংশ জুড়ে রয়েছে র্যাবের সম্পৃক্ততা। প্রতিষ্ঠার ২০ বছর পর অবশেষে আজ সব অভিযোগ আর বিতর্কের দায় নিলেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। ক্ষমা চাইলেন দেশের কাছে। যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের ৭ খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। র্যাব মহাপরিচালক জানান, অপরাধে জড়িত থাকায় ৫৮ কর্মকর্তা সহ ৪,০০০-এর বেশি র্যাব সদস্য শাস্তি পেয়েছেন। এমন পরিস্থিতিতে এই বাহিনী নিয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেবে এই এলিট ফোর্স। আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।